হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এই যে বাজার থেকে হাজবেন্ড নিয়ে এসছে কতগুলো পাবদা মাছ। তো পাবদা মাছ সর্ষে দিয়ে করব ভেবেছিলাম, সর্ষে বাটা দিয়ে। তো হাজবেন্ড বলল আলু আর বেগুন দিয়ে করতে। তো আলু বেগুন কেটে নিলাম, আর মশলার মধ্যে কিন্তু আমি সর্ষে বাটাই দেব। আলু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু মাখো মাখো টাইপ একটু তরকারি করব। তো যাই হোক, পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ নুন দিয়ে দেখো এখন ভেজে নিচ্ছি। কড়াতে তেল চাপিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। আর মাছ ভাজার সময় এত ফুটছিল কি বলবো, আমার সারা গায়ে সব ছিটে এসেছিলো। এদিকে দেখো ভাজাও হয়ে গেছে। আর এই যে বেগুনগুলো আমি ভেজে নেবো আলাদা করে। বেগুনগুলো আলাদা না ভাজলে পরে কিন্তু গলে যায়। আর এই তেলের মধ্যে একটু কালো জিরে সম্বার দিয়ে দিলাম, তারপরে এই আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি সর্ষে বেটে নিয়েছি শিলনোড়াতে, সেই সর্ষে বাটা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। আর হলুদ নুন তো দিতেই হবে, এটাও পরিমাণ মতো আমি এই সর্ষে বাটার সাথে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর এই যে মশলাটা একটু কষে আসলে ভাজা বেগুনগুলো এখন দিয়ে দিলাম। ভাজা বেগুনগুলো দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে নেব, একটু কষিয়ে নেব। তারপর আর কি পরিমাণ মতো তো একটু জল দিতে হবে। জলটা ফুটে আসলে ঝোলটা আর কি, তারপরে ভাজা পাবদা মাছগুলো দিয়ে দেব। এই দেখো পাবদা মাছগুলো দিয়ে এখন মানে ঢাকা চাপা একটু দিয়ে দেব। তারপর ঝোলটা একটু শুকিয়ে আসলে একটু মাখো মাখো টাইপ হয়ে গেলে তারপর নামিয়ে নেব। আর কাঁচা লঙ্কা চিড়ে তো দিতেই হবে, এটা তো না দিলে হবেই না সর্ষে বাটাতে। তো দেখো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তারপরে এই যে তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। তো কেমন হয়ে